যুদ্ধবাজ আমেরিকা এই প্রথমবারের মতো ইতিহাস গড়ে ইরান যুদ্ধের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের আনা বিলকে ছুঁড়ে ফেলে দিল আটলান্টিক মহাসাগরে। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন 1.15 ট্রিলিয়নের একটা বিশাল অঙ্কের সামরিক বাজেট আমেরিকার পার্লামেন্ট থেকে অনুমোদন করিয়ে নিতে, আর এই ব্যাপক অঙ্কের টাকা দিয়ে ইরানে একটা মহাযুদ্ধ শুরু করা এবং খুব শীঘ্রই ইরানের মাটিতে স্থল সেনা পাঠিয়ে গোটা ইরানকে দখল করবার একটা ফোন দিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই পরিকল্পনাকে আমেরিকার পার্লামেন্ট ভেস্তে দিল এবং আমেরিকার ইতিহাসে এই প্রথম রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দল তারা আমেরিকার যুদ্ধনীতিতে তারা পৃথক হয়ে গেল। ইতিপূর্বে কোনোদিনও আমেরিকা বিদেশ নীতির প্রশ্নে দুটি দল ভিন্ন অবস্থানে দাঁড়ায়নি। এবং আরো যেটা তাৎপর্যপূর্ণ ঘটনা গতকাল রাতে ঘটলো, যে কথা আমরা বলে আসছিলাম, ইসরায়েলের প্রশ্নে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন নতুনতর অবস্থান নিচ্ছে। লিন্ডসে গ্রাহাম মারা গিয়েছেন, আগে ভাগ্য ভালো, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে তিনি আত্মহত্যা করতেন। কারণ ইসরায়েল যে স্বপ্ন দেখেছিল এতদিন ধরে আমেরিকার কাছ থেকে এই ডাকারে অস্ত্র এবং টাকা পেত, এবার সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন আমেরিকা এবং ইসরায়েলের মিলিটারি শক্তি ইন্টিগ্রেশন হয়ে যাবে, অর্থাৎ এক হয়ে যাবে। আমেরিকার যত সামরিক অস্ত্র রয়েছে তার সবটার উপরে মালিকানা এবং কর্তৃত্ব পেয়ে যাবে ইসরায়েল। আর সেই মর্মে বিল আনা হয়েছিল গতকাল, যে বিলকে কাল ডেমোক্র্যাট দলের পক্ষে আলোচনার টেবিলে তুলতেই দেওয়া হয়নি। অতএব ইসরায়েলের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। জোহরান মামদানি গোটা দেশে ইতিমধ্যেই জনগণের দাবিকে সামনে এনে এবং ইসরায়েল ফার্স্ট পলিসির বিরুদ্ধে যে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছে আমেরিকার মাটিতে, সেই আন্দোলনের ফলেই গতকাল ধরাশয়ী হলো আমেরিকার ইসরায়েল ফার্স্ট পলিসি, স্বপ্নভঙ্গ হলো বেঞ্জামিন নেতানিয়াহুর। শুধু তাই না, আরো চমক বাকি। গতকালকে আমরা জানিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে যে সকল পণ্যবাহী জাহাজ পার হবে তার প্রতিটি জাহাজকে যত টাকার মাল বহন করবে তার 20% টাকা শুল্ক হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে বলে যে দাবি করেছিলেন, সেই দাবি থেকে আজ ডোনাল্ড ট্রাম্প সরে এসেছেন। গোফে তেল লাগিয়ে বসে আছেন, কাঁঠাল আর পাকলো না। নির্লজ্জ ডোনাল্ড ট্রাম্প আরো একবার ডিগবাজি দিয়ে সরে এলেন তার ঘোষণা থেকে এবং দাবি করলেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তাকে গলা টিপে ধরেছে, সুতরাং তিনি সরে আসতে বাধ্য হলেন। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখব ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের উপরে আনা বিলকে কিভাবে আমেরিকার পার্লামেন্ট ছুঁড়ে ফেললো। দেখব বেঞ্জামিন নেতানিয়াহু যে স্বপ্ন দেখেছিলেন আমেরিকার সৈন্যবাহিনী এবং সামরিক শক্তিকে দখল করার, সেই স্বপ্ন কিভাবে চুরমার হলো। তবে মেন ভিডিওতে প্রবেশ করবার আগে চলুন আমরা একবার দেখে নিই গত 24 ঘন্টায় ইরান আমেরিকা যুদ্ধের বর্তমান পরিস্থিতি কি। গত রাতেও আমেরিকা যুক্তরাষ্ট্র যথারীতি হরমুজ প্রণালী এবং ইরানের অন্যান্য প্রান্তে ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে এবং এই প্রথমবার এক রাতে ইরানের 7 জন সাধারণ নাগরিক মার্কিন আক্রমণে নিহত হয়েছেন এবং গত রাতেই 360 জন ইরানি নাগরিক তারা হসপিটালে ভর্তি হয়েছিলেন। অবশ্য তাদের মধ্যে 332 জন মানুষকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে ইতিমধ্যে 7 জন মানুষ খুন হয়েছেন এবং আরো বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। প্রথমে দেখব ইরানের বুশেরে, যেখানে ইরানের পারমাণবিক কেন্দ্র রয়েছে, সেই পারমাণবিক কেন্দ্রে 3টি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। যদিও ইরানের পক্ষে নিশ্চিত করা হয়েছে যে বুশেরের পারমাণবিক কেন্দ্রে কোন রকম ক্ষয়ক্ষতি পৌঁছায়নি। গতকালকেই ইরানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকা সিস্তান বালুচিস্তানে একযোগে 12টি মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে এবং হরমুজ এলাকার মধ্যে যে সমস্ত কেন্দ্রগুলোতে আক্রমণ করা হয়েছে, বন্দর আব্বাস যথারীতি আক্রমণ বন্দর আব্বাসে হয়েছে, জাস, কোনারক, চাবাহারে বেশ কয়েকটি আক্রমণ হয়েছে। আমরা আপনাদের ফুটেজও দেখাবো। আক্রমণ হয়েছে আবু মুসা দ্বীপে এবং সিরিকে। যে লক্ষ্য নিয়ে মার্কিন সৈন্যবাহিনী কাজ করছে এই মুহূর্তে হরমুজ প্রণালীকে দখল করা, আর সেই লক্ষ্য নিয়েই দেখতে পাচ্ছেন আপনারা
6টি গুরুত্বপূর্ণ সামরিক এলাকা, এই হরমুজ এলাকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, আইআরজিসি সেনা এবং আইআরজিসি নেভির যে হেডকোয়ার্টার, সেগুলোতে আক্রমণ করা হয়েছে। আক্রমণ চালানো হচ্ছে ড্রোন এবং মিসাইল কেন্দ্র, এবং সর্বোপরি হরমুজ এলাকার যে সমস্ত রেডার রয়েছে সেই সমস্ত রেডারকে লক্ষ্য করে মার্কিন সৈন্যবাহিনী আকাশ থেকে ধারাবাহিক বোমা বর্ষণ করছে। তার কয়েকটা ছবি আপনাদের দেখিয়ে দেবো। প্রথমেই দেখতে পাচ্ছি আপনারা চাবাহার এলাকায় বিস্ফোরণের পর বিস্তীর্ণ এলাকায় ধোঁয়ায় ধূম্রজাল ছড়িয়ে পড়েছে। দেখুন, ভয়ঙ্কর শক্তিশালী একটা বিস্ফোরণের পর গোটা এলাকা কম্পিত হচ্ছে এই চাবাহার এলাকায়। পরে আপনার তাবরিজ, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তাবরিজ, সেই তাবরিজের মিসাইল হামলা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা বিদ্যুৎ গতিতে মিসাইল এগোচ্ছে, সেই মিসাইল একটি লক্ষ্যবস্তু আক্রমণ করেছে, যদিও সেই আক্রমণের ছবি পাওয়া যায়নি। হরমুজ এলাকার শিরিকে একটি ব্যাপক শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। আপনারা দেখলেন সেই আগুন, এক বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়েছে। এরপরে এই হরমুজ এলাকাতে আরো বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যদিও আজকের দিনে কোনো ফুটেজ এখনো পাওয়া যায়নি। আমেরিকার আক্রমণের পরপর যথারীতি ইরান বদলা নিয়েছে অন্য দিনের মতোই। প্রথমে আপনারা দেখলেন যে ড্রোন হামলার ছবি, আবারও আপনারা দেখাবো। গতকাল থেকে ইরান মধ্যপ্রাচ্যের 3টি গুরুত্বপূর্ণ দেশে আক্রমণ চালিয়েছে। সেই দেশগুলো হলো বাহরাইন, কুয়েত এবং জর্ডান। বাহরাইনের 5th ফ্লিটের কমান্ড সেন্টারে আক্রমণ চালানো হয়েছে বেশ কিছু সামরিক গোডাউন এবং জ্বালানি কেন্দ্রে। শেখ ইসা এয়ারবেসেও আক্রমণ করা হয়েছে, সেখানে এয়ারক্রাফট লজিস্টিক সেন্টারে হামলা করেছে আইআরজিসি সেনা। কুয়েত